একজন নেককার স্বামী বা স্ত্রী পাওয়ার জন্য কি কি আমল করতে পারি? দরকারি প্রশ্ন। নেককার জীবন সঙ্গিনী, নেককার স্বামী, নেককার স্ত্রী পাওয়ার জন্য যে আমলগুলো আমাদেরকে করতে হবে, সর্বপ্রথম নিজে নেককার হওয়ার চেষ্টা করতে হবে। অনেকে আছে নিজে যত অপকর্ম আছে সবকিছু করবে, কয়েকটা মেয়ের সাথে সম্পর্ক রাখবে, হারাম রিলেশন করবে, আর আসে কোনো আলেম বা হুজুরের সাথে বাইল দিয়ে বলবে, হুজুর একটা মহিলা মাদ্রাসার মেয়ে ভালো দেখে আমার জন্য দেখেন। বিয়ের জন্য একটা রাবেয়া বস্ত্রী খোঁজ করে, আর যে বিভিন্ন মেয়েদের সাথে হারাম রিলেশন করে। ঠিক একইভাবে অনেক মেয়েরাও আছে এরকম। অতএব এটা করা যাবে না। আপনি নিজে সৎ হওয়ার চেষ্টা করতে হবে। চেষ্টাটা অন্তত শুরু করেন যে আমি ভালো মানুষ হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন, কিন্তু আগে নিজে সৎ হবেন। 1 নম্বর কাজ, নিজে ভালো হওয়ার চেষ্টা করবেন ভালো জীবন সঙ্গিনী পাওয়ার জন্য। নাম্বার 2, আল্লাহর কাছে দোয়া করবেন। সূরা ফুরকান আয়াত নম্বর 74, সূরা ফুরকান আয়াত নম্বর কত? 74। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটাতে নেককার জীবন সঙ্গী পাওয়ার দোয়া রয়েছে। হে আল্লাহ, আমার পরিবার পরিজন, আমার সন্তান সন্ততি, যাদের সাথে আমি বসবাস করব, যাদেরকে আপনি দিবেন, তারা যেন আমার চোখ জুড়ানোর মতো মানুষ হয়, ভালো মানুষ হয়, এবং যেন আমরা পুরো পরিবার যেন মুত্তাকিদের ইমাম হতে পারি। এগুলো আল্লাহর কাছে দোয়া করতে হবে। বিয়ের আগে থেকেও করতে পারেন, বিয়ের পরেও করতে পারেন। এই দোয়া বেশি বেশি করে করবেন। সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে যে দোয়া আছে সেটি। এছাড়া আল্লাহর কাছে সাধারণভাবে দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করতে থাকবেন, যাতে নেককার জীবন সঙ্গিনী পান। তৃতীয়ত যে আমলের কথা বলবো তা হলো ভালো মানুষের সঙ্গ সান্নিধ্যে থাকবেন। ভালো পরিবেশে নেককারদের সান্নিধ্যে থাকলে নেককার মানুষের খোঁজ খবর পাওয়া সহজ হবে। থাকবেন দুনিয়ার সব খারাপ মানুষদের সাথে, আশা করবেন একটা ভালো মানুষ চট করে আপনার জীবনে হয়ে যাবে। হতেও পারে আল্লাহ তাআলা দিলে, কিন্তু এটা সম্ভাবনা অনেক কম থাকে। বিধায় নেক সঙ্গ অবলম্বন করলে তাদের মাধ্যমে ভালো মানুষ থেকে ভালো মানুষের চেইনে খবর পাওয়া যায়। সেজন্য নেককারদের সান্নিধ্য যথাসম্ভব অর্জন করতে হবে। আমি আর আমার বন্ধু মুদারাবা পদ্ধতিতে অংশীদারি ব্যবসা করতে চাই, এই জন্য আমরা লিখিত চুক্তি করেছি। এতে সাক্ষী রাখা আবশ্যক কিনা অনুগ্রহপূর্বক জানাবেন। মুদারাবাদ চুক্তি করেছেন। মুদারাবাদ চুক্তি হলো একজনের অর্থ আরেকজনের শ্রম। ধরেন আপনার বন্ধু সময় দিতে পারে, আপনার হাতে সময় নেই। আপনি টাকা দিলেন যে ঠিক আছে আমি টাকা দিলাম, তুমি টাকা দিয়ে ব্যবসা করো। ব্যবসা করার পর লাভ আমাদের দুইজনের মধ্যে ভাগাভাগি হবে। সে পার্সেন্টেজটা ঠিক করতে হবে যে কে কত পার্সেন্ট লাভ পাবে। কেউ 40%, আরেকজন 60%, কিংবা 50-50%, কিংবা একজন 80 একজন 20%, যে কোনো পার্সেন্টেজ হতে পারে, কিন্তু এটা ঠিক করতে হবে। করার পর যে লাভ হবে সে লাভ ওই নির্দিষ্ট হার অনুপাতে উভয়ে ভাগ করে নিবে। এটাকে বলা হয় মুদারাবা। এই মুদারাবাদ চুক্তি যদি মৌখিকভাবে দুই বন্ধু মিলে আপনারা করেন, বা অন্য যে কোনো সাথে আপনি কারোর সাথে আপনি মুদারাবাদ চুক্তি করেন, চুক্তি জায়েজ হবে এবং ব্যবসা হালাল হবে। এটার জন্য সাক্ষী রাখাটা আবশ্যিক শর্ত না, অর্থাৎ সাক্ষী না থাকলে হালাল হবে না, ব্যাপারটা এরকম না। আপনারা চুক্তি করেছেন, দুজনে বোঝাপড়া করেছেন, তাহলে এবার আপনাদের এটা হালাল হয়ে যাবে। তবে অবশ্যই যে কোনো চুক্তিতে, লেনদেনে, কায় কারবারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নির্দেশনা দিয়েছেন যেন আমরা সাক্ষী রাখি, এবং সাক্ষী রাখলে সেটা পরবর্তীতে কখনো ঝামেলার পথ রুদ্ধ করে এবং আমাদের জন্য শারীরিক কল্যাণ হয়। সর্বশেষ প্রশ্ন আজকের, স্বামী স্ত্রীকে রাগ করে স্ত্রীর গায়ে আঘাত করলে ওই জায়গা নাকি জাহান্নামের আগুনে জ্বলবে না। এটা হলো বউ পিটানোর ধান্দা আর কি। কোনো বদের হাড্ডি হয়তো বউ পিটানোর বদভ্যাস আছে, ওইটা হালাল করার জন্য হয়তো মাসালা বাইর করছে। এটা বোগাস মাসলা এবং ভুয়া ফতোয়া। কোন স্বামী তার স্ত্রীকে মারলে ওই জায়গায় জান্নাতে যাবে না। আমরা ছোটবেলা আরেকটা শুনছি, আপনারা অনেকে শুনছেন, যে হুজুর যদি কোনো জায়গায় মারে পড়ার জন্য, বা ওস্তাদ শিক্ষক যদি শরীরে কোনো জায়গায় বেত দিয়ে বা কিছু দিয়ে মারে, তাহলে ওই জায়গা আর জাহান্নামে যাবে না। ভাই, শরীরে কোনো জায়গায় ওস্তাদে মারলে যদি ওইটা জাহান্নামে না যাইতো, তাহলে ওস্তাদের কাছে যাইয়া বলতাম যে মাথাতে পা পর্যন্ত সব জায়গায় একটু একটু করে মাইরা দেন, জাহান্নামতে বেঁচে গেলাম, কাহিনী শেষ। এত সোজা কিরে ভাই? তাহলে তো জান্নাতে যাওয়া একেবারে সহজ হয়ে যেত। ঠিক আছে ওস্তাদ, তাহলে মাথাতে পা পর্যন্ত একটু একটু করে আমার পিটিয়ে দেন, পুরো শরীর কোথাও যেন বাদ না যায়, বস পুরো শরীর বেঁচে গেল জাহান্নাম থেকে। ভাই, এগুলো সব ভিত্তিহীন কথা। এগুলো হলো ওই মায়ের খাওয়া যাতে বাচ্চার জন্য সহনীয় হয়, এই জন্য একটা ভুল ফতোয়া দিয়ে বাচ্চারে বোঝানোর চেষ্টা করা। তবে হ্যাঁ, এটা ঠিক, অভিভাবক বাবা মা সন্তানকে যদি শাসন করেন, সেটা জুলুমের পর্যায়ে না যায়, শরিয়া নির্দেশনা মেনে, সেটা তার জন্য উপকার হয়। সে শাসন দ্বারা সে সংশোধিত হয়, তার ভবিষ্যৎ উজ্জ্বল হয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এর জন্য ভুয়া হাদিস বানানোর দরকার নাই। আর বউ পিটানোর কথা যেটা বলছেন, বউ পিটা যে ওই বেটা তো খারাপ মানুষ, সে তো নাজায়েজ কাজ করতেছে এবং
গুনাহের কাজ করতেছে। বিশেষ করে পিটানো বলতে আমি গুনাহের কাজ হবে তখন যদি পিটানো বলতে সেটা জুলুমের পর্যায়ে চলে যায়, সেটা যদি নিকৃষ্ট পর্যায়ে চলে যায়। আর এমনি স্বামী স্ত্রী সুলভ যে শাসন আছে, যে অভিমান আছে, যে ভালোবাসা আছে, সেগুলোর জন্য তো শরীয়তের বিধিবিধানের, শরীয়তের কোথাও নিষেধাজ্ঞা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তার কোনো স্ত্রীর গায়ে হাত তোলেন নাই। তিনি কোনো তার স্ত্রীর গায়ে হাত তোলেন নাই। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে তার একাধিক স্ত্রী ছিলেন, তাদের সাথে যে সংসার করেছেন, সব যে একেবারে সব ভালোভাবে হয়ে গেছে তা না, তাদেরও মাঝে মধ্যে মনোমালিন্য হয়েছে, হালকা পাতলা। স্বামী স্ত্রী একসাথে থাকতে গেলে হবে, মান অভিমান হবে, কিন্তু কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মুখ দিয়ে কোনো বাজে কথা বলা কিংবা শরীরে আঘাত করা স্ত্রীকে এটা তিনি কখনো করেন নাই। অতএব আপনি বউ পিটানোর জন্য মাসালা বানায় নিবেন যে যেখানে স্বামী পিটাবে সে জায়গা জান্নাতে যাবে, এই বোগাস এবং ভিত্তিহীন মাসালা দিলে বরং আরো গুনাহ হবে। পিটায়া অত্যাচার করলেন এক গুনাহ হবে, আর মাসালা দিলেন ভুয়া আরেক গুনাহ হবে, ডাবল গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। স্বামী স্ত্রী একে অন্যের প্রতি যথাসম্ভব সহানুভূতিশীল হবেন। আল্লাহ বলেছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে সুন্দরভাবে জীবনাতিবাদ করবে। কিন্তু স্বামী অভিভাবক হিসাবে স্ত্রী কোনো ভুল করলে অভিমান করবে, তাকে ধমক দিবে, বুঝাবে, নরমে গরমে শাসন করবে। কিন্তু তার মানে এই না যে জুলুমের পারমিশন দেয়া আছে বা শারীরিকভাবে অত্যাচার করার অধিকার আছে।